হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো সকালবেলায় চাটা খেয়ে, চাটাই শুধু খেয়েছি, খেয়ে তারপরে ঝাড় দিয়ে দিচ্ছি একটু, কারণ এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করেছিল, মানে মিতা লাগিয়েছিল, তার জন্য মানে পাতা পাতাগুলো পড়ে আছে, তার জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই, অনেকটাই নোংরা আছে। তো রোজ তো আর ঝাড় দেওয়া হয় না এই রাস্তাটা, তার জন্য আজকে ভাবলাম ঝাড় দিয়ে দিই। আর তাছাড়া আজকে এখানে একটা পুজো আর কি, পুজো শীতলা পুজো আজকে। তো শীতলা মাকে পুজো দিতে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করলাম, মানে করছি আর কি এখনও। তো তেমনভাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, তো অল্প কিছুই শেয়ার করলাম। তো আর ঝাড় দেওয়ার পর তারপরেই চলে আসলাম এই যে বাসনগুলো নিয়ে। তো বাসনগুলো আজকে খুব একটা বেশি বাসন পড়েনি, অল্পই বাসন পড়েছে, তার জন্য তো এই প্রথমেই চাটুটা মানে সাবান মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ চাটুটা একটু পুড়েছে, কালকে পরোটা হয়েছিল, তার জন্য মাখিয়ে রেখে বাদ বাকি বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর সংসারে থাকবো আর এই কাজটা করব না, এটা তো হতেই পারে না, না। যেহেতু সংসারে আছি, বাচ্চা, স্বামী বাচ্চা নিয়ে সংসার করছি, সেহেতু সামনে মায়ের পুজো, তো পুজো তো দিতে যাবই, অবশ্যই যাব। তার জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে এবার চান করে নেবো, চান করলেই মানে হয়ে যাবে মোটামুটি। আর আজকে কাচাকুচি কিছু করিনি তেমনভাবে, কারণ প্রচুরই ভিড় হয়েছে এই মন্দিরে। মানে এটা পুরো মানে গোটা ডোমজুর চত্বরের উপোস, আজকে ঠান্ডার উপোস। তো আগের দিন রান্না টান্না করে রাখতে হয় আর কি, তো করেছে। কিন্তু আমাদের এই ব্রাহ্মণ যে আছে এই 3-4টে বাড়ি, এই 3-4টে বাড়ি শুধু রান্না করে না, মানে আগের দিন রান্না করে রাখে না আর কি, গরম রান্না করে। আর ঠাকুর মানে পুজোতে বসার আগে মানে উনুন নিভিয়ে দিতে হয় আর কি, উনুন মানে গ্যাস মানে আগুন না জ্বলে যাতে, মানে এইটাই নিয়ম আমাদের, এটা বংশ পরম্পরায় করে আসছে আর কি এই নিয়মটাই। তো আমরাও সেই নিয়ম পালন করতে বাধ্য। তারপরে দেখো বন্ধুরা, চান টান করে রেডি হয়ে এখন নিয়ে নিচ্ছি, ঠাকুরের জন্য জোগাড় করে নিচ্ছি। ফল ফুল সব আমার হাজব্যান্ড সকালবেলায় এনে দিয়েছে। আর যেহেতু শীতলা মায়ের পুজো, তার জন্য তো একটু ফল দিয়ে ভালো করে পুজো দিতেই হয়। আর না দিলে কেমন হয় বলো? নিজেরা যেমনই খাই, যেমনভাবেই থাকি, তো ঠাকুরকে দিতে হবে। তো তার জন্য দেখো হাজব্যান্ড ফল ভালো ভালোই ফল নিয়ে এসেছে, কারণ আমরা যত খারাপই খাই না কেন, ঠাকুরকে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি। তো ঠাকুরকে ভালো ফল দিলে তবেই ভালো ফলের আশা করা যায় আর কি, ভালো ফল পাওয়া যায়, এরকম কথাই আছে। আর এই যে রজনীগন্ধার মালাটা দেখো নিয়ে এসছে। আর যেহেতু আজকে গোটা ডোমজুর চত্বর এই উপোসটা, মানে এই ঠান্ডার উপোস আর কি, শীতলা পুজো, তার জন্য একটু ফুল ফলের দামও বেশি। তো মালাটা 100 টাকা দাম নিয়েছে। আর এই ডাবটা যে দেখছো, এই ডাবটা হচ্ছে 70 টাকা নিয়েছে। তো এই ডাবের জল কেটেই মাকে চান করানো হবে আর কি, শীতলা মাকে। তো এই যে ধূপবাতি নিয়ে নিচ্ছি, বাচ্চাদের মঙ্গল কামনায় ধূপবাতি জ্বালিয়ে দেবো আর কি। তো এই আর কি, তো এখন চলে যাব। আর এদিকে আমার ছোটো মেয়ে বায়না ধরেছে খুব যাবে বলে। আর আজকে গরমটাও অত্যাধিক পড়েছে, এই লাইনও প্রচুর পড়েছে, লাইনে গিয়ে এখন দাঁড়াতে হবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর কি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে চলে যাচ্ছি এখন। আর ছোটো মেয়ে পেছন পেছন যাচ্ছে, ওকে তো না নিয়ে গেলে হবে না, কারণ ওকে নিয়েই যেতে হবে, ঠিক আছে? তো তার জন্য। আর বাড়ির সামনে মন্দির, আর আমার পুজো দিতে প্রায় বেজে গেছিলো, প্রায় 1টা নাগাদ, মানে পৌনে 1টা নাগাদ বেজে গেছিলো। কাজ করতে করতেই হয়ে গেছিলো সময়। তার জন্য বলে না, মানে মানে কাছের ট্রেন লেট হয়ে যায়, তো সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে আর কি। যেহেতু বাড়ির সামনে মন্দির, যাব করে করে এতটা দেরি হয়ে গেছে। আর দেখো কত লাইন পড়েছে, আর পুরো রোদ্দুর খাকা করছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো খুবই ভিড় হয়েছে, এর আগে আরও ভিড় ছিল, তো ভিড় দেখতে দেখতে যে ভিড়টা একটু কমলে যাব, তো ভিড় আর তেমন কমছেই না তেমনভাবে। তো ভাবলাম না, চলেই যাই, আবার কখনো হয়তো পুজো শেষ হয়ে যাবে, তখন আর দেওয়া হবে না মাকে পুজো। তো সেই জন্য আর কি মাকে পুজো দিতে চলে আসলাম আর কি। তো এটা শিব মন্দির, এটা তো তোমরা জানো, তোমাদেরকে আগে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর এটা শীতলা মন্দির, এই যে মা শীতলার ওখানে দেখো কতটা ভিড়, আর এত জল ঢেলেছে, এত স্লিপ হয়েছে, কি বলবো, পড়ে যাওয়ার ভয়। তার জন্য আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে মানে দাঁড়িয়ে আছে দূরে, আর এই যে ভিডিও করছে। তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর একটু তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আর কি, মানে হাসছি আর কি।
তো তারপরে দুপুরবেলা বাড়িতে চলে এসেছি, মানে দুপুরই হয়ে গেছিলো পুজো দিতে দিতে আর কি। আর যেহেতু আজকে শেতলা পুজো, তো কিছু খেতে নেই, ডাল কড়াই পোস্ত ফোস্ত কিছুই খেতে নেই। তার জন্য আলু ভাতে ভাত করেছিলাম, ঘি দিয়ে খেয়েছে ওরা, আর আমি খেয়েছি আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। তারপরে একটু ভাবলাম দই দিয়ে খাই। তো দই দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, খুব বেশি খেতে পারি না যদিও বা, তো যেটুকু পারি সেটুকুই মানে খাই আর কি, ভালো লাগে আর কি খেতে দই দিয়ে ভাত। তো তারপরে দেখো বন্ধুরা, বিকেলবেলা হঠাৎই আকাশটা কেমন করেছে, আর বৃষ্টিও পড়ছে।